সোমাস বেকিং এন্ড কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। রোজকার খাওয়ার জন্য ডাল তো আমাদের লাগেই। আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো গন্ধরাজ মুগ ডাল। বাট এটা কিন্তু ভাজা মুগ ডাল না, কাঁচা মুগ ডালে করেছি। কাঁচা মুগ ডাল খাওয়া কিন্তু পেটের জন্য খুবই ভালো। তাহলে চলুন দেখে নিই কি করে বানালাম। এখানে মুগ ডাল নিয়েছি, এটা সোনা মুগ ডাল নিয়েছি। মুগ ডাল নিয়েছি 75 গ্রাম। এটা প্রথমে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে জল পাল্টে 3-4 বার ধুয়ে নিচ্ছি। 3-4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিলাম। এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, মিনিট 15-এর জন্য একটুখানি ভিজিয়ে রাখবো, তাহলে ডালটা সেদ্ধ হতে সুবিধা হয়। একটা সসপ্যানে জল ফুটছে, ডালটা দিয়ে দিচ্ছি। আমি ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করব না, প্রেসার কুকারে সেদ্ধ করলে বেশি গলে যাবে, বেশি গলে গেলে ভালো লাগবে না খেতে। প্রেসার কুকারে সেদ্ধ করলে খুব সাবধানে সেদ্ধ করতে হবে, জাস্ট শো করলে পরে নামিয়ে নিতে হবে। ডালটা একটু ফুটে উঠুক, তারপরে উপরের ফেনাটা কেটে নুন অ্যাড করব। ডালটা ফুটে উঠেছে, ওপর থেকে ফেনাটা তুলে নিচ্ছি। ওয়ান টিএসপি নুন দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হোক। ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি মিনিট 10 মতো সেদ্ধ করেছি। একদম দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে। এটা কিন্তু ফাটা ফাটা মতো সেদ্ধ হয়েছে, পুরো কিন্তু গলে যায়নি, অথচ সেদ্ধ হয়েছে কিন্তু। এবার আমি হাতাটা দিয়ে একটুখানি ঘুটে দিচ্ছি। হাতাটা দিয়ে একটু ঘুটে নিলাম, নিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসালাম, সরষের তেল দিচ্ছি, সাথে হাফ টিএসপি ঘি দিচ্ছি। এটা পুরো এই ডালটা পুরো ঘিতে ফোড়ন দিতে পারলে ফ্লেভারটা আরো ভালো হয়, কিন্তু আমি পুরো ঘিতে দিলাম না। আপনারা চাইলে কিন্তু পুরো ঘিতেই ডালটা ফোড়ন দিতে পারেন। একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, হাফ টিএসপি কালো জিরে দিলাম, 1/4 টিএসপি হিং দিলাম। আদা কুচি দিচ্ছি, এখানে আদা পেস্ট ব্যবহার না করে আমি কুচি ব্যবহার করছি। আদা কুচিটাকে হালকা করে একটু ভেজে নিয়ে খানিকটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা আর একটু লাগবে মনে হচ্ছে, আর একটু দিচ্ছি। এবার ডালটা ঢেলে দিচ্ছি। এই সসপ্যানটা ধুয়ে একটু গরম জল অ্যাড করছি। ডালটা একটু ঘন মনে হচ্ছে, ওই জন্য পাতলা করার জন্য একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে অ্যাড করে দিলাম। এবার ডালটা একটু ফুটে উঠুক। 1 টিএসপি চিনি অ্যাড করে দিলাম। লাস্টে একটা গন্ধরাজ লেবুর জেস্ট আমি এতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কমিয়ে নিচ্ছি।
1 টিএসপির মতো জেস্ট দিলাম, এক টুকরো গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি এতে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট গন্ধরাজ লেবুর ফ্লেভারটা অ্যাড হওয়ার জন্য। এরকম একটা ডাল কিন্তু গরম গরম ভাতের সাথে আপনারাও বানিয়ে নিতে পারেন, আমার মনে হয় ভালো লাগবে। আজ তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।